কতিপয় একজন পাপিষ্ঠ পাপাত্মা দাবি করেছে যে ইসকন নাকি বাংলাদেশে লক্ষ লক্ষ মন্দির দখল করে। ওহে পাপিষ্ঠ, যদি ইসকন বাংলাদেশে লক্ষ লক্ষ মন্দির দখল করে থাকে তাহলে নিশ্চয়ই বাংলাদেশে ইসকনের লক্ষ লক্ষ মন্দির থাকার কথা। বাংলাদেশে ইসকনের মাত্র 150টির মতো মন্দির রয়েছে। সংখ্যাটা একটু কম বেশি হতে পারে, তবে খুব বেশি একটা পার্থক্য থাকবে না। এমনকি গোটা পৃথিবীতেও ইসকনের লক্ষ লক্ষ মন্দির তো দূরের কথা, 1,500 মন্দিরও নেই। প্রায় 800, 900 কিংবা 1000-এর মতো মন্দির রয়েছে গোটা বিশ্বে। তাহলে কিভাবে ইসকন বাংলাদেশে লক্ষ লক্ষ মন্দির দখল করে রেখেছে? আর লক্ষ লক্ষ মন্দির দখল করার জন্য বাংলাদেশে লক্ষ লক্ষ মন্দির থাকতে হবে। বাংলাদেশে হিন্দুদের মন্দির রয়েছে প্রায় 40,438-এর মতো। তাহলে কিভাবে সম্ভব যে লক্ষ লক্ষ মন্দির দখল করবে? নিশ্চয়ই আপনি মদিরা কিংবা গঞ্জিকা বা অন্যান্য মাদক সেবন করে এই সমস্ত কথা বলেছেন। ওহে বাপু, আপনাকে আমি পরামর্শ দিচ্ছি, নিয়মিত মলমূত্র ত্যাগ করবেন। ধীরে ধীরে সকল মলমূত্র কিন্তু আপনার মস্তকে উঠে যাচ্ছে। আর আমি সকল মানবিক ডাক্তারদেরকে অনুরোধ করব এই সমস্ত ব্যক্তিদের মাথা থেকে দ্রুত মলমূত্রসমূহ অপসারণ করে তাদের মাথার মধ্যে মস্তক, মগজ বা ব্রেন স্থাপন করার ব্যবস্থা করুন। নচেত এগুলো কিন্তু সমাজের জন্য খুবই বেধিস্বরূপ। এই সমস্ত ব্যক্তিরা অর্থলোভে, চাটুকারিতার জন্য, পদলোভে এবং পা চেটে এতটাই নির্বোধ হয়ে গেছে যে এরা কি বলছে, কি করছে সেগুলো তাদের মধ্যে কোনো রকম প্রতিক্রিয়া থাকে না। আর উনি একটা কথা বলেছেন যে ইসকন তাদের নাকি বড় শত্রু। হ্যাঁ, অবশ্যই বড় শত্রু, কারণ ইসকন থাকলে তো ধান্দাবাজি, ধর্মের নামে চিটিংবাজি, ধর্মের নামে হিংসা, কুসংস্কার, অপব্যাখ্যা এগুলো করা যাবে না। তো এই সমস্ত ব্যক্তিদের জন্য তো অবশ্যই ইসকন বড় শত্রু হওয়ার কথা। যেখানে বাংলাদেশে 1,00,000 মন্দির নেই সেখানে নাকি ইসকন লক্ষ লক্ষ মন্দির দখল করছে। এই সমস্ত ব্যক্তিদের আর কিছু বলার নেই। আমি আইনশৃঙ্খলা বাহিনী তথা সরকারের নিকট অনুরোধ করব এই সমস্ত ব্যক্তিদেরকে দ্রুত আইনের আওতায় এনে মিথ্যা, অপব্যাখ্যা কিংবা উস্কানিমূলক বক্তব্যের জন্য শাস্তি প্রদান করুন। এবং তিনি দাবি করেছেন যে ইসকন নাকি কোনো মন্দিরে যায় না, দেবদেবীদের পূজা করে না, দুর্গা পূজা করে না। তাহলে দেখুন তো এগুলো কিসের ভিডিও, কিসের চিত্র? দেখুন, ভালো করে দেখুন, প্রয়োজনে চশমা লাগিয়ে দেখুন, চোখের চিকিৎসা করে দেখুন। হ্যাঁ, ভবিষ্যতে এই সমস্ত কথাবার্তা বলার আগে বারংবার ভেবেচিন্তে করবেন। এই সমস্ত ব্যক্তিদেরকে আমাদের সনাতন সমাজের উচিত বয়কট করা। হরে কৃষ্ণ।